চলন্ত ট্রেনে যাচ্ছি আমরা। কী রোদ কী রোদ বাবা! বাইরে প্রায় 42-43 ডিগ্রি তাপমাত্রা। তো এই 42-43 ডিগ্রি তাপমাত্রায় ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়াই ভালো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? তো আজ আমি চলে এলাম লাউয়ের একটা অসাধারণ রেসিপি নিয়ে। দেখো, লাউগুলো আমি এরকম রিং রিং করে কেটে মাঝখানটা একটু ছুরি দিয়ে শাঁসগুলো ফেলে নিয়েছি। এদিকে টক দই নিয়েছি, নিয়ে আমি লাউয়ের এই রিংগুলো টক দইয়ের মধ্যে দিলাম, লবণ দিলাম আর ব্ল্যাক পেপার দিয়ে রেস্টে খানিকক্ষণ আমি রেখে দিয়েছি। তারপর আমি এটা ভালো করে মাখলাম, মেখে রেস্টে রাখলাম। তারপর আমি চলে যাব নেক্সট স্টেপে। এবার আমি দিলাম কালো জিরে, বেসন, যতটা বেসন লাগবে সেটা তোমরা বুঝে দেবে। বেসন দিলাম, হলুদ দেব, লবণ দেব এবং চিনি দেব। চিনিটা দিতেই হবে, কারণ যেহেতু টক দই আছে, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিতে হবে। তো এবার ভালোভাবে আমি মেখে এটাকে ভাজার জন্য প্রস্তুত করব। তোমাদের যদি এরকম ভিডিওটা একটু রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তো দেখো, আমি কড়াইতে সাদা তেল গরম করে এক একটা লাউয়ের রিং আমি ভেজে নেব। বাচ্চাদের লাউ তো খাওয়ানো যায় না, বাচ্চারা কিছুতেই বুঝতে পারবে না। দেখো, আমার সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে, একটু সুন্দর দেখতে হয়েছে। তো বাচ্চাদের সহসাই এটা খাওয়ানো যাবে, কোনো সমস্যা হবে না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।